আজকে যদি এখানে নাচ গানের অনুষ্ঠান হইতো, নাচ গানের অনুষ্ঠান হলে পরে 3 বছরের বাচ্চাদের নিয়ে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত আসতো, কথা কোন ঠিক না ঠিক? এটাই হলো জাহান্নামের কথা। আর এখানে আলেম উলামাদের মাধ্যমে ইসলামিক সঙ্গীত হবে, উলামায়ে কেরামের জবান থেকে হক্কানি আলেমের জবান থেকে কথা হবে। আর নাস্তিক আর মুরতাদদের সুর মেলানো কিছু মানউন ওই ভারতের দালালেরা মাহফিলকে বন্ধ করতে চায়, বাংলাদেশকে হুমকি দেয়, এইভাবে তারা মানুষকে নষ্ট করতে চায়। আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক, কাউকে ব্যাখ্যা করে বোঝানো অবকাশ রাখা না, কথা কোন ঠিক না ঠিক? গোটা পৃথিবীতে যেখানেই তাকান মুসলমানদের আত্মচিৎকার, মুসলমানদের লাশ। পৃথিবীর নামক গ্রহের কোথাও যদি কোনো লাশের স্তূপ পাওয়া যায়, খোঁজ দিয়ে তালাশ করলে দেখবেন হতভাগা মুসলমান লাশ, কথা কোন ঠিক না ঠিক? আজকে দেখেন কাশ্মীরিতে, আপনি এইভাবে চেসিনিয়া বসনিয়াতে, ফিলিস্তিনে, এইভাবে গোটা পৃথিবীর আনাচে কানাচে মুসলমানদেরকে কচুরি পানার মতো কাটা হচ্ছে। আজকেও নিউজ দেখলাম ভারতে এখানে মুসলমানদের হত্যা করা হচ্ছে। ও মুসলমান, যদি আজকে আমরা ভেদাভেদ ভুলে গিয়ে যদি আমরা ভেদাভেদ ভুলে না যাই, যদি কে সুন্নি কে আলিয়া কে কওমি এই ভেদাভেদ নিয়ে ওয়াহাবি সুন্নির দ্বন্দ্ব চলতেই থাকে, মনে রাখবে তোমার আমার নবী রাসূল আল্লাহকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস চলতে থাকবে, কথা কোন ঠিক না ঠিক? আর যদি আমি তুমি এইভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে স্লোগান তুলতে পারি, আমরা মুসলমান, কালিমা এক, আল্লাহ এক, নবী এক, ঈমান এক, আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, কাফের শক্তি ঐক্যবদ্ধ, তাদেরকে জানায় দাও ও ভারতের পরাশক্তি, আমেরিকার পরাশক্তি, শুনে রাখো, তোমাদেরকে স্পষ্ট বলি, গোটা পৃথিবীর 250 কোটি মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা নারে তাকবীর স্লোগান তুলতে পারি, খোদার কসম করে বলি, ভারতের আমেরিকার ওয়াশিংটনে, রাশিয়ার মস্কো মুসলমান দখল করবে, আমেরিকার ওয়াশিংটন কালিমার পতাকা উড্ডীন হবে, ভারতের দিল্লি লাল কেল্লা মুসলমান আবার শাসন করবে। খোদার কসম করে বলি, গোটা পৃথিবীর রাজশক্তি মুসলমানের পায়ে সাজদায় লুটিয়ে পড়তে বাধ্য হবে, কথা ঠিক না ঠিক? এটা আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আমি লম্বা কথা বলবো না সময়ের সংক্ষিপ্ততার কারণে। এই জন্যে আজকে ফিলিস্তিনের মা বোনদেরকে যেভাবে তাদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, সেই দিন বেশি দূরে নয় আমার আপনার বাংলাদেশেও তারা এইভাবে জুলুমের শিকার করার চেষ্টা করবে, যদি আমরা ঐক্যবদ্ধ না হয়, ইসলামের দিকে যদি আমরা আকৃষ্ট না হয়। মন চাচ্ছে অনেক কথা বলার জন্যে, যুবকদেরকে বলি, উদ্বুদ্ধ করি, কিন্তু সমাজ আজ ইসলাম বিমুখ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলে, যারা কোরআন থেকে বিমুখ হয়ে যায় তাদের 3টা শাস্তি।